নমস্কার বন্ধুরা, এই হচ্ছে তাওয়া তন্দুরি। এই একটা দিয়েছি, দেখুন এটাকে উল্টে তারপরটা বাড়িয়ে পুরো ফুলে উঠবে। চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এরকমভাবে দিতে হবে, বেশিক্ষণ লাগে না। ব্যাস হয়ে গেছে। এক পিঠে জল দিয়েছিলাম, জল দিয়ে উল্টে দিয়েছিলাম। এবার ঘি দিয়ে এর উপর ঘি ব্রাশ করে গরম গরম পরিবেশন করতে হবে। আরও একটা করে দেখাচ্ছি। এই যে বেলা হয়ে গেছে, তার উপরে এরকমভাবে জল দিয়ে চারিদিকে সমানভাবে জল দিতে হবে, নাহলে উল্টে গেলে উল্টে খুলে আসবে। তারপরে জলের দিকটা তাওয়ার মধ্যে এরকমভাবে দিয়ে দিতে হবে, আর মাঝখানে এরকম এরকম করে আঙুল দিয়ে গর্ত করে দিতে হবে। ফুলে উঠলে তারপরে এটা উল্টাতে হবে। চলো বাবা। কিছুক্ষণ শেখা হয়ে যাবে, তারপরে উল্টিয়ে আগুনের উপরে দিয়ে সেটাকে সেঁকতে হবে। করা খুবই সহজ, কিন্তু আটাটা ম্যারিনেট করে রাখতে হবে মোটামুটি আধ ঘন্টা আগে। আটার মধ্যে আছে একটু নুন, পরিমাণ মতন মিষ্টি অল্প, বেকিং পাউডার, বেকিং সোডা আর 100 গ্রামের মতো টক দই। এই দিয়ে আটাটাকে ম্যারিনেট করা নেওয়া হয়েছে। একটু নরম মাখা হবে, বেশি শক্ত মাখা হবে না। যেরকম আটার সাইজে লেচি করেন সেরকমই করা হবে, রুটির মতন। রুটি যতটা করেন আপনারা লেচিতে। এই দেখুন ফুলে উঠেছে, তাওয়ার এটা ফুলে উঠেছে, উপর দিয়ে দেখুন ফুলে উঠেছে। এবার উল্টিয়ে দেব। উল্টিয়ে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে ধরলেই দেখবেন এরকম ফুলে উঠছে পুরো। এর মধ্যে কোনো ইস্ট দেওয়া নেই, টক দই দেওয়া আছে আর বেকিং পাউডার, বেকিং সোডা যেহেতু দেওয়া আছে, তাই এটা ইস্টের কাজ করছে। ফ্লপি করে দেবে রুটিটাকে পুরো নরম করে। দেখুন কি সুন্দর উঠে চলে এসছে।